গুড ইভিনিং ক্লাস 2 এর ছেলেমেয়েরা। দেখো, তোমাদের আগের দিন এটা করানো হয়েছিল। সি ইজ মিনু, সে হয় মিনু। আই হ্যাভ এ পেট ক্যাট, আমার একটি পোষা বেড়াল আছে। পিনাকি ইজ মাই ব্রাদার, পিনাকি হয় আমার ভাই। এবার ইউজ অফ আই কোথায় কোথায় বলা হয়েছিল? যে অ্যাট দ্য বিগিনিং অফ এ সেন্টেন্স, আর প্রপার নাউনের ক্ষেত্রে, আর একটা হচ্ছে আয়ের ক্ষেত্রে। তাহলে এই তিনটে ক্ষেত্রে আমরা কোনো একটা নাম, মানে নাম বোঝালে প্রপার নাউন, সেক্ষেত্রে আমরা বড় হাতের ক্যাপিটাল লেটার দিয়ে থাকি। তাহলে এখানে তোমাদের একটা দেখো ইনস্ট্রাকশন, নিজে পড়ো। রিরাইট দ্য, রিরাইট, রাইট মানে লেখা, রিরাইট পুনরায় লেখো, মানে একবার লেখা আছে, তোমাকে আর একবার লিখতে বলছে। দ্য সেন্টেন্সেস, সেন্টেন্স বানান দেখে নাও, তার থেকে প্লুরাল হয়েছে সেন্টেন্সেস, সিই, তার সঙ্গে খালি এস যোগ হয়েছে। ইউজিং ক্যাপিটাল লেটার্স, লেটার থেকে লেটার্স। তাহলে আমার এখানে আমি প্লুরাল থেকে, সিঙ্গুলার থেকে প্লুরাল কীভাবে হয়েছে সেটাও একটু একটু শিখলাম। এখানে বাক্যটাকে পড়ো। আই অ্যাম মৌলি, মিতা ইজ মাই ফ্রেন্ড, উই লিভ ইন বেলনা, বেলনা ইজ বিসাইড দ্য রিভার দামোদর, এভরি সানডে উই প্লে টুগেদার। তাহলে এখানে বড় হাতের লেখা কোনগুলো হবে? আই, আমি তোমাদের এখানে লিখে দেখাচ্ছি না, খাতাটা বইটাও নোংরা হবে। আর দেখো, তোমাদের একটা নতুন জায়গায় লিখে দেখাচ্ছি, সেখানে তোমরা দাগ টানা খাতায় এখন ব্যবহার করো। আমি লিখে দেখাতে গেলে তোমাদের একটু সরাতে হবে। ঠিক আছে, রিভারটা দেখতে পাচ্ছি না, আমি পরে বলে দিচ্ছি। তাহলে দেখো, আই অ্যাম মৌলি, এরকম করে দাগ টানা বড় হাতের, এই উপর থেকে নিচ পর্যন্ত আই, তারপরে এই অর্ধেক জুড়ে এ এম। তাহলে আই বড় হাতের, কেন কি বাক্যের শুরু প্লাস আই সবসময় বড় হাতেরই হবে। তাহলে আই অ্যাম। এবার দেখো মৌলি, মৌলি একটা ছেলে বা মেয়ের নাম, তাহলে মৌলি একটি ছেলে বা মেয়ের নাম, তাই বড় হাতের। আই অ্যাম মৌলি, ফুল স্টপ। মিতা ইজ মাই ফ্রেন্ড, মিতা একটা বড় নাম, মানে মেয়ের নাম, যেহেতু এটা প্রপার নাউন তার জন্যে বড় হাতের হবে, এবং মিতা বাক্যটাও শুরু হয়েছে তার জন্য এম বড় হাতের হবে। তাহলে মিতা ইজ মাই ফ্রেন্ড। মানে বুঝতে পারলে? আচ্ছা, মানেটা পরে বলছি। উই লিভ ইন বেলনা, উই বড় হাতের শুরু হবে সবসময় বাক্যের শুরু। তাহলে উই লিভ বাস করি, আমরা বাস করি, ইন বেলনা, বেলনা একটা জায়গা, নিশ্চয়ই বড় জায়গা, তার জন্য ইন হয়েছে, না হলে অ্যাট হতো। ইন বেলনা। বেলনা ইজ বিসাইড দ্য রিভার দামোদর, বিসাইড দ্য, ওখানে রিভার আছে দেখো, বিসাইড দ্য রিভার দামোদর। তাহলে আবার লিখি, বেলনা আবার বড় হাত দিয়ে শুরু হবে, কেন কি বাক্যের শুরু প্লাস প্রপার নাউন। বেলনা ইজ বিসাইড মানে পাশে, বিসাইড দ্য রিভার, রিভার মানে নদী, দামোদর নদীটার নাম, তাহলে ডি বড় হাতের, দামোদর। এভরি সানডে, বাক্যের শুরু হচ্ছে EVERY, প্রতি সানডে। এখানে সানডে অনেক সময় আমরা বড় হাতের দিলেও ভুল নয়, ছোট হাতের রেখে দিলেও ভুল নয়। তো তোমরা যেটা করতে পারো, যেটা খুশি করতে পারো, আমি বড় হাতের দেওয়ার পক্ষপাতী নই এখানে। এভরি সানডে উই, যেহেতু এখানে কমা আছে তার জন্য উই ডাব্লু ছোট হাতেরই হবে, প্লে টুগেদার। এবার তোমার কাজ হচ্ছে এটাকে বাংলায় লেখা। আই অ্যাম মৌলি, আমি হই মৌলি, তাহলে আয়ের ক্ষেত্রে অ্যাম বসে, আই অ্যাম। মিতা ইজ,
I am, we are, you are, he is, she is, it is, they are। তাহলে দেখো মিতা ইজ মাই ফ্রেন্ড, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। মিতা হয় আমার বন্ধু। উই লিভ ইন বেলনা, আমরা বেলনাতে বাস করি বা আমরা বেলনায় বাস করি। বেলনা ইজ বিসাইড দ্য রিভার দামোদর, বেলনা হয় দামোদর নদীর পাশে অবস্থিত বলতে হবে না, বানান ভুল করে দেবে। বেলনা দামোদর নদীর পাশে। এভরি সানডে, প্রতি রবিবার আমরা উই প্লে টুগেদার, আমরা একত্রে খেলি। তাহলে এটা লেখা হলো। এটা লেখার পর পরের পৃষ্ঠা দেখো, ঠিক দেখা যাচ্ছে? ঠিক আছে, দেখো সি অ্যান্ড সে, ওয়ান ক্যাট। এবার তার সঙ্গে একই রকম উচ্চারণ, ব্যাট, বিএটি ব্যাট, এমএটি ম্যাট, এইচএটি হ্যাট, আরএটি র্যাট। এবার এগুলোকে সবগুলোকে লিখব। টু ডগস, দেখো টু প্লুরাল, তার জন্য ডগ তার সঙ্গে এস যোগ হয়েছে। টু ডগস, বগ, হগ, ফগ, লগ। থ্রি বাগস, হাগ, মাগ, জাগ, রাগ। ফোর হেন্স, ডেন, পেন, মেন, টেন। ফাইভ পিগস, বিগ, ফিগ, ডিগ, উইগ। তাহলে আমার একই রকম উচ্চারণ কীভাবে হচ্ছে সেই শব্দগুলো আমি জেনে গেলাম। তারপরে পৃষ্ঠা দেখো, এখানেও ওরকমই আছে, একই রকম। সিক্স বুকস, তাহলে প্লুরাল জেনে যাচ্ছি কিন্তু। বুক থেকে বুকস, বল থেকে বলস, ট্রি থেকে ট্রিজ, শপ থেকে শপস, ডাক থেকে ডাকস। তাহলে সিক বুকস, বুকস তার সঙ্গে উচ্চারণ মিলিয়ে হচ্ছে বুক, কুক, মুন, হুক, পুল। সবগুলো মানে জানতে পারলে খুব ভালো হয়। কুক মানে রান্না করা, মুন মানে চাঁদ, হুক মানে আংটি বা আকশি, পুল মানে জলাশয়। সেভেন বলস, কল, হল, ফল, টল। এইট ট্রিজ, ট্রি তার সঙ্গে মিলিয়ে করেছে ফ্রি, হিল, মানে এটা মিলিয়ে করেনি, মানে ডবল ইর ব্যবহার দেখিয়েছে। ফ্রি, হিল, জিপ, পিল। নাইন শপস, এসএইচের ব্যবহার এখানে আছে। শিপ, ক্যাশ, শার্ট, ফিশ। টেন ডাকস, ব্যাক, ক্লক, মানে সিকের ব্যবহার দেখিয়েছে। প্যাক, রক। তাহলে আমার এই পৃষ্ঠার সবটা পড়া হলো। এবার দেখো এখানে তোমাদের জন্য কিছু কাজ দিয়েছে। কাজটা খুবই সহজ, আমরা খাতাতেও করতে পারি, বইও করতে পারি। খাতায় করলে ভালো, তাতে কী হবে তোমাদের হাতের লেখা একটু ভালো হয়। দেখো এখানে কি বলেছে, থ্রি গ্রিন ট্রিজ, একটা করে দিয়েছে তিনটে সবুজ গাছ। তাহলে এখানে কি হবে, জিপ আছে কটা, দুটো। তাহলে টু রেড জিপস, এটা একবার লিখো। একবার লিখলে কী হবে, টু বানানটা না দেখে লেখা অভ্যেস হবে। তাহলে এরকম করে আবার সেই একই রকম এখানে লিখব টু রেড। দেখো ওরা থ্রি টি ছোট হাতে দিয়েছে তো, কিন্তু তুমি টু বড় হাতেই দাও, শুরুটা বড় হাতে দিয়েই করো। টু রেড জিপস। এবার দেখো এখানে কোনো 1 2 3 4, তাহলে 4 স্মল ডাকস। 4 বানান তোমার মুখস্থ থাকার কথা, FOUR, 4। স্মল, স্মল মানে ছোট, তার বিপরীত কি, বিগ। হিউজও হয়, HUGE, হিউজ। 4 স্মল ডাকস, তাহলে ডাক থেকে ডাকস, সিঙ্গুলার থেকে প্লুরালস। ড্যাশ বিগ ব্যাগস, 1 2 3, তাহলে 3 টিচ আর ডবল ই, 3। বিগ মানে কি, বড়, তাহলে স্মলের অ্যান্টোনিমস হচ্ছে বিগ, বিপরীত শব্দ। বিগ ব্যাগস, ব্যাগ থেকে ব্যাগস। তারপরে দেখো এখানে একটা মজার জিনিস শেখার আছে, 1 ফ্যাট শিপ। এখানে যদি 1 না হয়ে 4 বা 5 যদি বলতো, 5 ফ্যাট শিপস কি বলতো,
এই শিপস, এই ভেড়ার কিন্তু SHWP এটা শতই প্লুরাল, এটার কিন্তু প্লুরাল হয় না, মানে শিপ শিপই থাকে। যদি 5 ফ্যাট শিপ হতো তাহলেও 5 ফ্যাট শিপই হতো, শিপস হতো না। তাহলে এখানে 1 আছে, তাই 1 ফ্যাট একটি মোটা শিপ, একটি মোটা ভেড়া, ড্যাশ হিউজ শিপস, হিউজ মানে বিশাল বড়, হিউজ মানে অনেক বড়। তাহলে কটা আছে? 3, আবার 3টে, তাই হলো 3 THREE হিউজ, HUGE, হিউজ মানে বিশাল, অনেক বড়, বিগের থেকে বড় বোঝাতে গেলে আমরা হিউজ বলি। 3 হিউজ শিপস, সরি SHIPS, শিপস। ড্যাশ হপিং ফ্রগস, কটা আছে? 4টে, 1 2 3 4, তাহলে 4, দেখো একবার লিখলে কি হয়, তোমার বানানগুলো ভুল হবে না, বানানগুলো শিখে যাবে। 4 হপিং, HOPPING, হপ থেকে হপিং এসছে, হপিং ফ্রগস। ড্যাশ সেলিং বোট, সেল, সেল মানে হচ্ছে পাল, সেলিং বোট মানে পাল তোলা নৌকা, একটা ভালো জিনিস শিখলাম কিন্তু। তাহলে 1 সেলিং বোট, সেলিং SAILING, সেলিং বোট। ড্যাশ জাম্পিং ফিশেস, দেখো ফিশের প্লুরাল ফিশই হয়, আবার কিছু ক্ষেত্রে যদি আলাদা আলাদা ধরনের মাছ হয়, মানে রুই কাতলা মাগুর মৃগেল আলাদা আলাদা মাছ আছে পুকুরে, তখন ফিশেস বলা যায়, কিন্তু আমরা ফিশ তার প্লুরাল ফিশই হয়। ড্যাশ জাম্পিং ফিশেস, কটা আছে? 1 2 3 4 5, 5 FIVE, 5 জাম্পিং ফিশেস। ড্যাশ টিনি কার্স, টিনি মানে ছোট্ট খেলনা গাড়ি, টিনি, কটা আছে? 2টো, তাহলে 2 কার্স, কার থেকে কার্স। তাহলে এটুকু আমার সবটা হলো। এবার দেখো এর পাশে পাশে আমাদের জায়গা নাই, উপর নিচে আমি অনেক সময় কিন্তু এর বাংলা ট্রান্সলেট করব, এটাই হচ্ছে আমার পড়া। তার মানে 2 রেড জিপস, 2টি লাল জিপ গাড়ি, 4 স্মল ডাক্স, তার পাশে লিখবো বা নিচে লিখবো 4টি ছোট হাঁস, ছোট ছোট হাঁস, 3 বিগ ব্যাগস, 3টি বড় বড় থলে, 1 ফ্যাট শিপ, একটি মোটা ভেড়া, 3 হিউজ শিপস, 3টি বিশাল আকারের জাহাজ, 4 হপিং ফ্রগস, 4টি লাফানো ব্যাং, 1 সেলিং বোট, একটি পালতোলা নৌকা, 5 জাম্পিং ফিশেস, 5টি লাফাচ্ছে এমন মাছ, 2 টিনি কার্স, 2টি ছোট গাড়ি বা 2টি খেলনা গাড়ি। তাহলে আমার এখানকার কাজ শেষ। এবার দেখো এখানে যেটা দিয়েছে, ম্যাচ কলাম A উইথ কলাম B, তাহলে এখানে কিভাবে করব আমরা? এখানেও ঠিক একই রকমভাবে আমরা, আগে আমি বলেছিলাম কি যে আগে কলাম এগুলো সবগুলো লিখে নেব। তাহলে কি কি আছে? 1 2 কলাম A, কলাম, কলাম স্পেলিংটা দেখে নাও, COLUMN, কলাম, এন এর উচ্চারণ হয় না। ম্যাচ কলাম A উইথ কলাম B, তাহলে কলাম A এদিকে দিলাম, কলাম B এদিকে লিখলাম, কটা আছে? 5টা, তাহলে 1 2 3 4 5। প্রথমে কি আছে? স্কাই,
এগুলো খাতায় করবে, মানে দাগ টেনে দিলাম সঙ্গে সঙ্গে কাজ হয়ে গেল সেটা করবে না, ওটা ফাঁকিবাজি কাজ। ওটা করলে তুমি বানানগুলো বারবার লিখতে লিখতে হ্যামারিং হয়, তখন তোমার বানানগুলো ভুল হবে না। বারবার বলছি ওইটুকু পরিশ্রম কমাতে যাবে না। তাহলে স্কাই, মিল্ক, লিফ। দেখো এই লিফ থেকে কিন্তু লিভস হয় প্লুরাল। পরে একটা ক্লাস নেব তোমাদের সিঙ্গুলার থেকে প্লুরাল, CROW, ক্রো, ইয়ক, ডিমের কুসুম। স্কাই আকাশ, মিল্ক দুধ, লিফ পাতা, ক্রো কাক, ইয়ক ডিমের কুসুম। তাহলে এইগুলো আছে। ডান দিকে দেখো কি দেওয়া আছে, নিশ্চয়ই কালার দেওয়া আছে, গ্রিন, ব্ল্যাক, ইয়েলো, হোয়াইট, ব্লু। আচ্ছা স্কাই কি? স্কাই হচ্ছে ব্লু, কতটা আছে ইতে, তাহলে এর পাশে ই লিখবো, নিয়ে লিখবো ব্লু। এরকমভাবে করবো, এই মাধ্যমিক পর্যন্ত তোমাদের কাজে লাগবে। বি, আচ্ছা বি আগে লিখবো না, মিল্ক হোয়াইট কতটা আছে ডিতে, তাহলে এর পাশে ডি লিখবো, হোয়াইট। তারপরে লিফ কি আছে, লিফ গ্রিন, নিশ্চয়ই গ্রিন কতটা আছে, GREEN এতে আছে, সরি আগের থেকে দিয়ে দিয়েছি গ্রিন। তারপরে ব্ল্যাক, ব্ল্যাক কতটা আছে বিতে, সরি ব্ল্যাক। আর শেষে ইয়ক, ইয়েলো, ইয়েলো কতটা আছে সি। একবার মিলিয়ে নেবো এখানে ABCDE, তাহলে আমার কোথাও ভুল হয়নি। ইয়েলো, YELLOW। বারবার বলছি পরিশ্রম কম করতে গিয়ে খালি ওই স্কেল ধরবো আর দাগ দেখবো তা করবো না। তা করলে কি হয়, আমার বানানটা বারবার লেখা হয় না, এতে বানানটা বারবার লেখা হয়, তার ফলে আমার বানানের সক্ষমতা তৈরি হয়, বানান ভুল হয় না, বানানটাকে চোখের সামনে দেখতে পাই তখন। তাহলে এইটুকুই আমাদের কাজ হলো আজকে। এখানে একটা ছবি আছে, ছবিটা রং করার পর বলেছে রাইট 3 সেন্টেন্সেস অ্যাবাউট দ্য পিকচার। এটা পরের দিন ছবিটাও আঁকিয়ে দেবো কিছুটা, আর 3টে সেন্টেন্স যেটা লিখতে বলছে সেই 3টে সেন্টেন্সও লিখে দেবো। আচ্ছা এই ছবিটা আঁকবার আগে তোমাদের এই ছবিটাই তোমরা নিজেরাও একটু এখানে বাউন্ডারি দিয়ে নাও। তাহলে রং করতে সুবিধা হবে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। পরের দিন এই ছবি থেকে আবার বাকি পড়াগুলো পড়াবো, ঠিক আছে।